তারেক রহমানের ছবি পুরো ঢাকা শহরে পুরো বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে, অনেক প্রার্থীদের ছবি ব্যবহার হচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন, পুরা ঢাকা শহর এবং এই গুলশান এলাকা যেটা তার নির্বাচনী এলাকা, পুরা পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে। এখন আমাকে অভিযোগ বলা হয়েছে যে আমার ছবি যেহেতু ব্যবহার করা হয়েছে তার মানে এটা আমি নির্বাচনের প্রচারণা করতেছি। তাহলে এটা বাংলাদেশের আইনে, আরপিএর কোন আইনে আছে এটা ইলেকশন কমিশনের বলা উচিত। তাহলে ছবি কে ব্যবহার করতেছে না, তারেক রহমানের ছবি পুরো ঢাকা শহরে পুরো বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে, অনেক প্রার্থীদের ছবি ব্যবহার হচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের সেই বিলবোর্ডে আমরা গণভোটের প্রচারণা করতেছি, সেখানে কোনো মার্কার নাম নেই, কোনো দলের নাম নেই, শুধু একজনের ছবি। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে বা রাজনৈতিক নেতা হিসেবে আমি গণভোটের পক্ষে বলতেছি যে হ্যাঁ, এর পক্ষে আপনারা ভোট দিন। এটা বলাটা আমার নৈতিক এবং রাজনৈতিক অধিকার, যেখানে সরকার নিজেই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রচারণা করতেছে। ফলে ইলেকশন কমিশন কিন্তু এইটা এক অর্থে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণভোটের প্রচারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং যারা গণভোটের প্রচারণা করতে চায় তাদেরকে অনুৎসাহিত করছে, এবং এটা করলে তারা আইনগত ব্যবস্থা নেবে, এই ধরনের একটা মেসেজিং কিন্তু ইলেকশন কমিশন আসলে দিচ্ছে। ফলে এই কাজগুলা করা মোটেই উচিত হচ্ছে না, এবং এটা নিরপেক্ষতা, লেভেল প্লেইং ফিল্ড, এই সব কিছুকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে নিরপেক্ষ ইলেকশন করা সম্ভব হবে না। কিন্তু আমরা চাই যে এবারের ইলেকশন সুষ্ঠু হোক, সেই জায়গায় আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চেয়েছি, এবং আমরা চেয়েছি যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হোক। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি ইলেকশন কমিশনের বিধিবিধান, আচার বিধি সবকিছু মেনে কার্যক্রম করার।